তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ, নাজেহাল হয়ে পড়েছে নাগরিক সমাজ। অতি তাপের কারণে হিট স্ট্রোক, জ্বর, সর্দি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ মানুষজন। গরম আসলে কোথা থেকে আসে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে কি বলেছেন? এই তীব্র গরমের কথা 1400 বছর আগেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আজ তা প্রকাশিত হলো। শুধু তাই নয়, বিজ্ঞানীরা পৃথিবীতে এলিয়েনের সন্ধান পেয়েছে। তারা মনে করেন এই তীব্র গরমের সাথে ভিন গ্রহের এলিয়েনের সম্পর্ক রয়েছে। কতটুকু সত্যতা রয়েছে তা জানানোর চেষ্টা করব। এটি গরম নয়, এটি আল্লাহর দেওয়া আযাব। তাই এই গরম থেকে বাঁচতে প্রিয় নবীর বলে যাওয়া 7টি কাজ করলে আপনি বাঁচতে পারবেন এই তীব্র গরম থেকে। মুসলিম বা তার উম্মত হয়ে আমাদের উচিত তার দেখানো নির্দেশিত কাজগুলো করা। কি সেই কাজগুলো যা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের করতে বলেছেন? সব জানতে পারবেন আজকের ভিডিওতে। শুধু তাই নয়, 1400 বছর আগে বলে যাওয়া গরমের সাথে ভিন গ্রহের প্রাণীর কি সম্পর্ক, সবকিছু নিয়েই আমাদের আজকের আয়োজন। ভিডিওটি শেয়ার করে সকলকে আযাব থেকে বাঁচতে সাহায্য করুন। গরম আসলে কোথা থেকে আসে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে কি বলেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপের অংশ। সহিহ বুখারী 536। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে, হে রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে। মহান আল্লাহ তখন তাকে দুটি শ্বাস প্রশ্বাস ফেলার অনুমতি দেন, একটি শীতকালে আর একটি গ্রীষ্মকালে। কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো। গরম থেকে বাঁচতে নবীর দেওয়া 7টি উপদেশ হলো: 1. তীব্র গরমে জোহরের নামাজ দেরি করে আদায় করা। 2. বেশি বেশি ইস্তেগফার পড়া। 3. নফল রোজা রাখা। 4. পিপাসার্তকে পানি পান করানো। 5. গ্রীষ্মকালকে গালমন্দ না করে ধৈর্য ধারণ করা। 6. বৃক্ষরোপণ। 7. আল্লাহর কাছে সাহায্য কামনা করা। এদিকে পৃথিবীব্যাপী সূর্যের যে উত্তাপ একের পর এক বেড়েই চলেছে, তা নিয়ে ইসলামিক গবেষকরাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিশ্লেষণ করে জানিয়েছে, জাহান্নাম ও সূর্যের মধ্যে শুল্ক সংযোগ ও সম্পর্ক সৃষ্টি করে রেখেছেন মহান আল্লাহ তাআলা। সেই অনুযায়ী জাহান্নাম থেকেই উত্তাপ গ্রহণকারী সূর্য আর সূর্যের তাপ বিকিরণে যন্ত্রের মতো কাজ করে। তাই সূর্যের দূরত্ব অনুপাতে পৃথিবীর বিভিন্ন জায়গায় গ্রীষ্মকালের বা শীতকালের আবির্ভাব ঘটে। ইসলামিক স্কলারদের মতে শীত গ্রীষ্মের তীব্রতার জন্য প্রত্যক্ষ কারণ হলো পৃথিবীর উপর সূর্যের তির্যক বা খারাপভাবে আলো দেওয়া, আর পরোক্ষ কারণ হলো জাহান্নামের নিঃশ্বাস। আর এই জাহান্নামের নিঃশ্বাসের কথা আজ থেকে 1450 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীকে জানিয়ে গিয়েছিলেন। গরমের তীব্রতা নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে যে সত্য জানিয়ে গিয়েছিলেন, সেসব তথ্য বিশ্লেষণ করে ওলামায়ে কেরামগণ একমত হয়েছেন যে আসলে গরমের তীব্রতা পৃথিবীবাসীকে জাহান্নামের তীব্রতার কথা স্মরণ করিয়ে দেয়। তাই তীব্র গরমে জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া আমাদের প্রত্যেকের উচিত। আর জাহান্নাম থেকে রেহাই পাওয়া মানেই অনন্তকালের ভোগ বিলাসের স্থান, জান্নাত ক্রয় করে নেওয়া। কোরআনে জান্নাত প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা মানব জাতিকে বলেন, সেখানে তারা হেলান দিয়ে আসীম থাকবে সুসজ্জিত আসনে। তারা সেখানে খুব গরম অথবা খুব শীত দেখবে না।